আরে দারুণ হয়েছে, বাপরে বাপ। এইদিকে দে, এইদিকে। ওকে বাসা বাজার জন্য ডাকা হয়েছে। তুই কি রে ভাই? আরে ঘুম থেকে দেরিতে উঠে পড়েছি ভাই। এনে রসুন কা। কোয়েল রানী আমাদের কাটছে হচ্ছে শুটকি মাছ। আমি ব্লগ করব। চন্দ্রিমাকে আবার চোখের সামনে থেকে দূর করতে হবে। কেমন লাগছে? কত ওই লেগ পিস কে খাবি বল? আমি। ভাই আমি বলছিলাম তো। হ্যাঁ দুইটা আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 2রা জানুয়ারি। গতকাল ওই হালকা মতো আমি বলেছিলাম যে পিকনিক আছে, ওই কোয়েলের সাথে যখন মেলায় দেখা হয়েছিল পিকনিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে পিকনিক করবো আমরা কয়েকজন মিলে। এই জন্য আমি এখন রেডি হয়ে পড়ছি। সকাল থেকে ব্লগটাকে শুরু করা নেই, কারণ ঘুমে থেকে উঠতে খুব লেট হয়ে গেছিলো, 9:30। তারপর খাওয়া দাওয়া করে স্নান টান করে পুজো টুজো দিয়ে মানে তাড়াতাড়ি করলে কি ফটাফট রেডি হলাম, কারণ এখন বাজে হচ্ছে 11:30। ফোন করেছিল কিন্তু তুই আসবি না কখন, তো জোগাড় জানতে তো করতেই হবে। আমরাই সব বান্ধবীরা মিলে আর কি রান্নাবান্নাটা করবো, সেই কারণে আর লেট করব না। এই জন্য এখন চলে যাই। সোয়েটার পরবো না, কারণ ওদের বাড়ির ছাদে হবে পিকনিকটা, তো সোয়েটার আর পরছি না, নিয়ে যাব। তো পরে যদি বিকেলে ঠান্ডা লাগে তখন পরে আসবো। তো এখন চলো আগে আমি রেডি হয়ে আসি, তারপরে তোমার সাথে কথা হবে। তো বলতে তোমাদের সাথে কথা বলতে আর বেরোনোর সময় কথা হয়নি। তো এখন অলমোস্ট আমি বেরিয়ে পড়েছি, আমি পৌঁছে গেছি বলতে গেলে। তো এটা হচ্ছে ওদের বাড়ির গলি। তো ওই যে ওই বাড়িটা। চলো আগে ভেতরে ঢুকি, তারপরে ওই যে দেখো ছাদে একটা ত্রিপালের মতো টানিয়েছে পিকনিকের জন্য। আর ওদের এখানে একটা মায়ের মন্দির আছে, অনেক দিনের প্রতিষ্ঠা, তখন বন্ধ আছে, নাহলে দেখাতে পারতাম। তো বন্ধুরা, এই কিউট বাচ্চাটার ভিডিও করবো না তাকে কখনো হয়। এটা হচ্ছে অর্পিতা দিদির ছেলে কিট্টু। এটা হামি দাও তো, আচ্ছা তো একটু। আমরা এখন মানে কি বলবো, আমাদের একটা মিনি পিকনিক, হ্যাঁ কমতে অনেক কমে গেছে। তো আমরা ভাবছিলাম লোকই নিয়ে কিছু বলার নেই এখানে, মানে আমরা ভাবছিলাম আউটিং করা যাবে একটা, মানে এরকম এত কম লোক থাকলে আমরা বাইরে গিয়ে একটা পিকনিক করতে পারতাম, মানে জাস্ট আউটিং এর মতো। তো যাই হোক, আর কি করা যাবে। এই দেখো অ্যারেঞ্জমেন্ট, ছাদের মধ্যে বসে জল দিয়ে ধুয়ে তারপরে আবার জল মানে একবার জল দিয়ে এটা চন্দ্রিমা করবে, তুই মাংস নিয়ে যা। না, ওই চন্দ্রিমার মাংস দেওয়ার দায়িত্ব ছিল, ওকে মাংস। তুই আর আমি একটা থাপ্পড় খাবি, সে করবি তো। তুই আমার এসে ব্যাগের থেকে সেটা নিয়ে আয়। তুই যেতে পারছিস না, আমি ধরছি জানা। তোর কি এখন কাটছে কোয়েল রানী আমাদের কাটছে হচ্ছে শুটকি মাছ। ভালো করে কাট, ছোট ছোট করে কাটবি কিন্তু, হ্যাঁ, কারণ ওই কাটার মধ্যেই টেস্টটা হবে। কিছু না, কিছু করবি প্লিজ। আমি ব্লগ করবো, চন্দ্রিমাকে আবার চোখের সামনে থেকে দূর করতে হবে, জ্বালিয়ে দেবো তোর এইসবে কিছু। এরকম বেকাদারে মাছকে ওই ওর ভিতরে কিছু বল। তুই সত্যি সত্যিটা কিনছিস? সত্যি কালকে কিনছি এটা পিকনিকের জন্য? হ্যাঁ, না এমনি আর কি। আচ্ছা, কোনো মা কিনেই নি। এটা গান নাই, কিছু নাই, ছোট লোক আমি দুধ কাটা শুনতে গেল, এটা ফেলে দিতে হবে না, কিছু না হলে চালটা এমনি খেয়ে চলে যাবে। একটা গানই মাথায় আসে আমার এখন। চালটাকে ভেজে দিয়ে এবার আমি আর কোয়েল মিলে এই যে মাংস ধোবো। ইস কত রক্ত এখন এগুলো বাঁচতে হবে। ইস করবোটা কি কি বল, জঘন্য রে।
তো বন্ধুরা, হঠাৎ করেই গতকালকে আমাদের এই পিকনিকের প্ল্যানটা হয়েছে। হঠাৎ করে বলাটা ভুল হবে, কারণ আমরা প্রতি বছরই 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এরকম আমরা পিকনিকটা করে থাকি। গত বছর কি একটা কারণে করা হয়নি, আমার বাবার শরীর খারাপ ছিল আর ওরাও বাইরে ছিল, সেই কারণে হয়নি, সবাই মিট করাটা হয়নি। বাট 2019-20 থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াস করে আসছি পিকনিক, এই অর্পিতাদের বাড়িতেই করে আসছি। তো এবারও ঠিক হয়ে গেল, বাট এবার ঠিক হয়েছিল 10 জন 9 জনের মতো, বাট সেটা কমতে কমতে 4 জন এসে দাঁড়িয়েছে। তবুও ভাবলাম যে না, গত বছর যখন করা হয়নি 4 জনই ঠিক আছে। নেহারও কথা ছিল করার, বাট নেহাও করলো না। তো যাই হোক, কী আর করা যাবে। তো আজকে এই জন্য কোয়েলের জন্য আর কি রাত্রেবেলা না করে দুপুরবেলা পিকনিকের আয়োজনটা করা হলো। তো চলো আজকে মজা করব আমরা, যেমনই হোক 4 জন মিলে, গরিবের পিকনিক হলেও আমরা খুব আনন্দ করে আজকে কাটাবো। দেখতে থাকো ব্লগটাকে। ও রদ্রু, তুই আমার গায়ে লাগাচ্ছিস, এদিকে নে না। তোর বাড়িটা বেশ সুন্দর লাগতেছে তো, পায়ে যেটা পড়েছিস। আমার যদি কোনো ঘৃণা লাগে না, ঠিক আছে, আমাকে কেবল লাভ নেই, আমি তোকে বলবো খেতে দিবি। শুন, আমিও পারি, আমার তো ঘৃণা নেই। ওকে, মাংসের জল পেলে নিয়ে তোর গায়ে দিবি। তো মাংস তো অর্পিতাই রান্না করবে, তো মাংস প্রতিবারই অর্পিতাই রান্না করে। এই হচ্ছে দেখো ওষুধের একটা ছোট্ট চিপিতে এই দেখো ঘি রেখেছে, লাস্টে মাংস নামানোর আগে ঘিটা ছড়িয়ে দেবে যাতে একটু মাটন মাটন একটা সেন্ট ওঠে। তো ওর ওই সে কোয়েল বলছিল যে মাংসে আবার কে ঘি দেয়, তখন আমিও বললাম যে হ্যাঁ ঘি দেয়, অর্পিতা বললো হ্যাঁ ঘি তো দিতেই হয়, আর লাস্টে একটা মাটনের একটা স্মেল ওঠে। তখন কোয়েল বললো আমি তো জানি না, তখন অর্পিতা বলছিল যে সাহা, তো আমরা দুজনেই সাহা, অর্পিতাও সাহা আমিও সাহা, তো সেই কারণে সাহাদের রেসিপিগুলো প্রায় একই টাইপের হয়, তো সেম হয়, সেই কারণে তো কোয়েলকে বলছিলাম তুই বাতিল সর, তুই জানবি না আমরা কীভাবে রান্না করি। পিকনিক করছি 4 জন মিলে, তার মধ্যে একজনই এখনও অনুপস্থিত। তো 3 জন মিলে মোটামুটি কাজ শুরু করেছিলাম, বাট ঋষিতা তখনও অনুপস্থিত। ঋষিতা মাত্র স্নানের থেকে বেরিয়েছে, ফোন করেছিল, ঋষিতার আসতে দেরি হচ্ছিল, তো সেই কারণে আমরাই কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ অলরেডি তখন বেজে গেছিলো 12:30 মতো। তো রান্না তখনও শুরু হয়নি, কাটাকাটিও জোগাড় যাতে কিচ্ছু হয়নি, তো সেই কারণে আমরা না বেরিয়ে ঋষিতার জন্য আর কি অপেক্ষা করতে করতে পরে আমরাই শুরু করে দিলাম কাজ। তো ঋষিতা আসার পরে আবারও আর কি টুকটাক আরও ওকে দিয়ে কাজ করানো হবে, কারণ পিকনিকে সবাই মিলে না কাজ করলে ভালো লাগে না। তো কোয়েল আর আমি মিলে তো মাংসটা ধুলাম, কারণ অর্পিতা মাংস ধুলে রান্না করতেও পারবে না, খেতেও পারবে না, তো ওইসবের একটু সমস্যা আছে, তার জন্য আমি আর কোয়েল মিলে মাংসটা ধুয়ে নিলাম। আর সে অর্পিতা হচ্ছে শুকনো মাছগুলো রেখেছিল। তো তোমাদেরকে আগে আমি বলে রাখি মেনু কী কী: স্যালাড, ভাত, শুকনো মাছের চাটনি, চিকেন, তারপর হচ্ছে বাঁধাকপির পকোড়া, আর 4টা করে আমাদের জন্য মিষ্টি। তো বেশ না বলো, আমাদের কিন্তু 170 টাকা করে আমরা দিয়েছি। তো সবাই মিলে খুব মজা করব, দেখতে থাকো আমরা কি সুন্দর করে সুস্বাদু সব রান্নাগুলো কমপ্লিট করি। অবশ্য এগুলোই কিন্তু না, রান্নার মাঝে মাঝে আমরা কিছু চিপসও কিনে নিয়ে এসেছি, চিপস খাবো, তো পরে দেখতে পারবে। তো পুরো ভ্লগটাকে দেখতে থাকো, এক ফোঁটাও তোমরা স্কিপ কিন্তু করবে না, কেন? ওকে বাসন মাজার জন্য ডাকা হয়েছে। তুই কি রে ভাই? আরে ঘুম থেকে দেরি উঠে পড়েছি ভাই, এনে রসুন কা যদি কিছু খাই ওর কিছু করি। হ্যাঁ করার জন্যই তো ডাকছি তো। আর ট্রাইপড কিনছি, এখানে রসুনটা চল, প্রো ব্লগার হয়েছে রে। আর বলিস না, কোনো কাজ আছে? এই যে রসুন চুল দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ দেখতে পাবি না, তুই সব তো করা ভাই ওরে এগুলো খাওয়ার জন্য, ওই খাওয়ার জন্য আগে কাটি তারপরে ছুলি। দাদা ছুলে কাট। চন্দ্রিমা তুই একটা ওকে দেখিয়ে দে। হ্যাঁ কি সেদ্ধ করবে এখন? আমরা তো ভাজ মানে মাংস আলু সেদ্ধ করব। আমি তো বলছিলাম কিন্তু ঠিক মাংস আলু দেবো আর শুটকিতে আলু দেবো। আর যার কাছ থেকে কিছু ও কি করতে চা তাই তো করতে এটাকে শোয়া শোয়া বডিটাকে শোয়া হাত
এইভাবে নিয়ে এইভাবে ধরে এইভাবে তো ও আচ্ছা, সেইটা বলবি তো। দিব তেল দিব। তো মাংসের জন্য যা যা কাটাকাটি ছিল সব কমপ্লিট। তো এবার এখন মাংসটাকে বসিয়ে ফেলবে, সে কারণে ম্যারিনেট করে নিচ্ছে আগে থেকে। তো অর্পিতা মাখছে, তো আমি পেঁয়াজ তারপরে মশলাপাতি যা যা আছে সেগুলো আর কি দিচ্ছি। তো প্রতিবার পিকনিকে অর্পিতাই মাংসটা করে, আর সত্যি বলতে গেলে দুর্ধর্ষ রান্না করে ও। তো আজকে শুধু অর্পিতার গুণগান করলেই চলবে না, আজকে কোয়েলেরও গুণগান করতে হবে। কোয়েলের ফার্স্ট টাইম আর কি বাঁধাকপি কাটাটা দেখলাম, এত সুন্দর করে কাটছে। তো ফার্স্টে বলেছিল ও বাঁধাকপি পকোড়াটা করবে, দায়িত্বটা নেবে। তো সবার আলাদা আলাদা করে একটা দায়িত্ব ছিল। আমার ছিল শুটকি মাছ করা, অর্পিতা মাংস, আর কোয়েল নিয়েছিল হচ্ছে গিয়ে বাঁধাকপি পকোড়া করবে। তো সত্যি বলতে কোয়েল সেই দায়িত্বটা খুব সুন্দর করে পালন করেছে, খুব সুন্দর করে কেটেছে। আমি সত্যি বলতে গেলে বাঁধাকপি কাটতে পারি না, বাদবাকি জিনিস কাটতে পারলে বাঁধাকপিটা কাটতে পারি না। তো ও খুব সুন্দর করে কেটেছে, সেটা দেখে মানে একদম মুগ্ধ হয়ে গেছি যে কোয়েল খুব সুন্দর করে কেটেছে। তো ও নিজের দায়িত্বটা খুব মানে ভালোভাবে কমপ্লিট করতে পেরেছে। তো তারপরে দেখা যাক এখন ভাজবে, ভাজার পর কীরকম লাগে খেতে সেটাও বলবো। তো এদিকে মোটামুটি সব কিছু মশলাপাতি দেওয়া শেষ। তো এবার ম্যারিনেট করা কমপ্লিট। শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো টুড়ো, তেল, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু দিয়ে নিয়েছে। তো এবার বসিয়ে ফেলবে। তো আমি যেহেতু ভ্লগ করি তাই আমাকে তো একটু ভিডিও করতেই হবে, মানে আমি যতটুকু কাজ করছি তার ফাঁকে ফাঁকে কষ্ট মষ্ট করে হলেও আমি ভিডিও করছিলাম। তো সব কিছু করার পর আমার একটু মানে কি সবাই বললো যে কি চিপসগুলো আনলি, চিপসগুলো খেলাম না, রান্না করতে করতে চিপস খাই। তো এবার আমি চিপসের প্যাকেটগুলোকে খুলে নিয়ে সবাইকে খাইয়েও দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, তার সাথে ওদেরকেও খাইয়ে দিচ্ছিলাম। কারণ ওরা খুব ব্যস্ত, ওরা সবাই খুব কাজে ব্যস্ত ছিল, সেই কারণে ওরা নিজেটা খেতে পারছিল না, তাই আমি খাইয়ে দিচ্ছিলাম সবাইকে। একদিকে খাই দিলে মজাও আছে, কারণ আমি বেশিরভাগটা খেতে পারছি না। ওরা যদি এক এক করে আমি প্যাকেটটা যদি দিয়ে দিতাম তাহলে ওরা বেশি খেয়ে নিত। তো আমার হাতে প্যাকেটটা ছিল, সেই কারণে আমি বেশি করে খেতে পারছিলাম। তো এই যে হচ্ছে মিষ্টি প্যাকেট, তো এটা লাস্টে আমরা খাবো। আর ছাদে সাইড থেকে রোদ আসছিলো বলে আর কি খুব অসুবিধা হচ্ছিলো, তাই অর্পিতার মা আর বাবা এসে পরে চাদর দিয়ে টানিয়ে দিয়ে গেল, কারণ খুবই প্রবলেম হচ্ছিলো, অতিরিক্ত রোদ উঠেছিল আজকে, সেই কারণে রোদের জন্য রান্না করতে পারছিল না আর কি, অসুবিধা হচ্ছিলো সবারই আর কি। সেই কারণে আঙ্কেল আর আন্টি এসে পরে চাদর টানিয়ে দিল। অর্পিতাদের বাড়িতে প্রতি বছর হয় বলে আর কি খুব একটা খাটনিটা বুঝতে পারি না, কারণ আঙ্কেল আন্টিরা খুব কোঅপারেট করে, কারণ ওরাই মানে সব কিছু ঠিকঠাক, মানে আঙ্কেল বাজার করে আনে, তারপরে অর্পিতার মা সব কিছু ঠিকঠাক করে রেখে দেয়, যা যা যাবতীয় কড়াই টড়াই বাসনপত্র যা যা আছে সব কিছু সাপ্লাই দেয়। তো ওরাও গ্যাস ট্যাস দেয়, সমস্ত কিছু আর কি অনেকটা হেল্প করে বলে আমরা পিকনিকটাকে সম্পূর্ণ করতে পারি। তো মাংসর পরেই শুটকি মাছ রান্না করা হবে, সে কারণে আমি ফটাফট করে শুটকি মাছের আলুগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো করে। তো এবার কাটা হয়ে গেল, ব্যাস মোটামুটি আমাদের কাটাকাটি সব শেষ, এবার ঝটপট করে রান্না করব। তো আজকে একটা কথা রিয়েলাইজ করতে পারলাম যে কম জনেরও যদি একসাথে সমান পরিমাণে এফোর্ট থাকে তো কম জন নিয়েও আর কি মজা করা যায়। তো আজকে 4 জন মিলে করছি ঠিকই, বাট দারুণ এনজয় করেছি আমরা। কি অর্পিতা কি রে পাসওয়ার্ড বল। দেখ দেখ পুতলু হয়েছে আমার থেকে ছোট হয় তোমার। আমি একটা জিনিস দেখছিলাম, সবাই খুব মনোযোগ দিয়ে রান্না করছিল, বাট আমি তো ভ্লগ করতেই ব্যস্ত। হ্যাঁ আমিও কাজ করেছি, মানে একদমই যে কাজ করিনি সেটাও বলবো না, কাজ করেছি। এরপরে এবার আমার পালা আসবে আর কি শুকনো মাছ রান্না করা। তো অর্পিতা এখনও রান্না করে যাচ্ছে। এই গানের জন্য আমি তো ঠিক থাকতে পারি না, গান বাজলে তো আমাকে একটু নাচতে হবে। তো আমি একটু নিজেকে একটু মানে নিজে একা একা নাচছিলাম, তো পরে এদেরকেও নিয়েও নাচাচ্ছিলাম, বলে নাচতে হবে, কেন নাচবে না, এখানে বসে বসে হাত পা নাড়া, তাও নাচা হবে। তো অর্পিতাকে বলছিলাম, বাট অর্পিতা তো নাচবে না, কারণ অর্পিতা খুব মানে মনোযোগ দিয়ে এত রান্না করছে, সেই জন্য হয়তো মাংসটা খেতে স্বাদ হয় প্রতিবার আর কি, অত ভালো করে মানে রান্না করে, মানে মন দিয়ে আর কি, বলে না যে কাজ করো সেটাই ভালো হয়। তো ও রান্নাটাও মন দিয়েই করে, আর আমি তো নেচে যাচ্ছি।
তবে একটা কথা কিন্তু বলতে হয়, আমার সাদা মনে কাদা নেই বন্ধুরা। আর এরা কাজ করতে করতে কিন্তু পিএনপিসিও করছিল। আমার কাজ হয়ে গেছিলো, তারপর আমি কাজ টাজ করে নাচা শুরু করে দিয়েছিলাম আর ভিডিও করছিলাম। আর এরা কাজের ফাঁকে ফাঁকে মানে কাজও করছে, এর ফাঁকে ফাঁকে পিএনপিসিও করছে। কিন্তু এদের এক কথায় মাল্টিটাস্কার বলতে হয়, অনেক গুণ আছে এদের। যাই হোক, তোমরা আমার যারা পুরনো ভিডিও দেখেছো পুজোর, তারা তো এদেরকে চিনবে। এ তো কোয়েল, আর এ হচ্ছে ঋষিতা, আর যে রান্না করছে এ তো অর্পিতা। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি কেমন লাগছে? কত হ্যাঁ দিদি ভাই তুই আমার মাই গড, তোর মতো তোর ব্লাউজের মতো। ঠিক আছে, হলে ভালো লাগবে না। মাংস হয়ে গেছে, মোজাটার উপরে বসে মোজাটাকে চ্যাপটা করে দিয়েছে। ওই দিকে দেখ, বলে দে বলে দে। কি বলছিস? শুকনো মাছ, তারপরে হচ্ছে ইসে ভুলে গেলাম ইসেতে পিয়ার প্রেসারে, আরে মাংস চিকেন, আর হচ্ছে মাংস বলে হয় না চিকেন। ওকে সব রেসিপি মুখস্থ করে রেখেছে। ঝুমুর যা রান্না করে আছে ওর বল শসা, বল শসা কি আনছে? ও সুন্দর করে বলে শসা। আমার কেমন জানি এটা তোকে ছুটতে ইচ্ছে শসা। ওই ঋষিতা, ঋষিতা ওই যে ও বললো শসা, তুই একটু ভালো করে বলতো শসা। বল কোয়েল, বল কোয়েল বলতে হবে শসা। না, ও বলবে শসা খাবো। হ্যাঁ বল কোয়েল বল বল এটা ধাক্কা মেরে ফালাই দেবো নিচে। এটা কার আলু? তোর আলু এত ছোট আলু কেন রে? সরি, দিস ইজ নট পার্ট অফ জোকস, সরি বন্ধুরা। তো মাংস কিন্তু হয়ে গেছে, তো এবার নামিয়ে ফেলবে। সত্যি বলতে গেলে দারুণ গন্ধ বেরিয়েছিল, তো না পেরে তো আমরা এখন খেয়েই নিব। তো কোয়েলকে এবার টেস্টিংয়ের জন্য আর কি দেওয়া হয়েছে। ও একটু ঝোলটাকে টেস্ট করে খেয়ে বলবে যে কীরকম নুন টুন ঠিক আছে না, কিন্তু ও তো আবার কিছু বলতেও পারে না। নুন কম হলেও বলতে পারে না, ঝাল বেশি হলেও বলতে পারে না। ওকে যে বেকার টেস্ট করতে হচ্ছে। এইবার হচ্ছে ঋষিতা, ঋষিতা টেস্ট করে বলবে। না, ঋষিতা ভালো টেস্ট করে বলতে পারে। হ্যাঁ, কী নে অর্পিতা, কী বানিয়েছি সেটাই বলছিল। দারুণ, জাস্ট অসাম। এক বিন্দু এবার অর্পিতা একটু খেয়ে নিল, নিজের রান্না করা অমৃত নিজে এক ফোঁটা খেয়ে। তো এবার আমার পালা। অবশ্য আমি আগে ফার্স্টে আর কি ঝোলটা চেখে দেখেছিলাম, তারপরে কোয়েল দেওয়া হয়েছিল। তো ঠিকঠাক আছে। এবার হচ্ছে আলু সমেত মাংস টেস্ট করা হবে। তো অনেকগুলোই যখন ছিল, তো একবার একটা একটা করে খেয়েই নিই সবাই মিলে, কী সমস্যা হয় তাই না? তো সত্যি কথা বলতে গেলে লিটারেলি দারুণ হয়েছিল খেতে। মানে অতিরিক্ত গরম আমি খেতে পারছিলাম না, বাট মুখে পুড়তেই মানে এত স্বাদ, খুব সুন্দর বানিয়েছিল। মানে প্রতিবার অর্পিতা মাংসটা দারুণই বানায়। এখন খাওয়া দাওয়া করবো চলছে, মানে মাংস নামিয়ে খেতে লাগবে। আমি আমার পিকনিক আছি বাবা। খা খা খা, একটু ভালো করে খা। হয়ে গেছে না ডান? হ্যাঁ পিকনিকে আমি তো শুটকি খাবো কতদিন পর, থাকতে পারবো না এই প্রথমবার হ্যাঁ আমার মায়ের খাবো, আমার বাবা যদি শুটকি খেতে পারবে, অল্প একটু খাবো, খেতে পারবো না মাংস যদি কিছু খাস না ওদের মায়ের ধাক্কা মারা লাগবে কোনো আছে। তো মাংস কমপ্লিট, এবার শুকনো মাছটাকে রান্না করতে বসিয়ে দেবো। তো আগে শুকনো মাছগুলোকে গরম জলে ওয়াশ করে রেখে দেওয়া হয়েছে। তো এবার কড়াইতে তেল গরম করা হচ্ছে, তো তারপরে মাছগুলোকে ভেজে নিয়ে রান্না শুরু করবো। আমার ছাদ থেকে এদিকে কাঁচা
সব ঝামেলা মিলিয়ে আমি আসি। শুটকির গন্ধ বেরোচ্ছে। শুকনো মাছ এখন গন্ধ বেরোয়। হ্যাঁ না সেদ্ধ সময় বেরোয়ছিল সেদ্ধ সময়। এটা দিয়ে কি প্রমাণিত হচ্ছে তুই খাটো? না আমি ওটাই ভাবলাম যে ঋষিতা হচ্ছে মাথায় লাগলো, আমার কোনো মাথায় লাগলো না। কি লম্বা হয় তারাই। ওই কাঁটাগুলো বার করছিলি তো চন্দ্রিমা সব মাছের থেকে? এ হে কত পেটে। আমি জানি হুট করে লম্বা হচ্ছে মানে। হ্যাঁ চল লবণ দিবি। অল্প বেশি না, অল্প দিবি। অল্প আরো কম কমা বেশি না। দেখ আয় এটুকু দিস না, ব্যাস ব্যাস। আমার লাভ দেখা হয়েছিল 2022-এ। আগের বছর মনে হয় একসাথে বাসে গেছিলাম ঠান্ডার সময় বাসে রোদে আমরা সবাই জিজ্ঞাসা করে তোমার সম্পর্ক আছে? আমার ব্যাপার কি করছে ম্যাম যে আমি এই জন্য ওকে সবার আগে বলছি তুই গুতাটা খাবি। আরে ওই আলুটা নামাই দে, শুনো আলুটা নামা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে মশলাটা সেটার মধ্যে দিয়ে দে। সবার পর লঙ্কার পেস্টটা দিব, এটা পেঁয়াজটা দিয়ে অল্প ভাজতে নেই, তারপরে দিব। হ্যাঁ তারপরে টমেটো দেয়। আমরা চলে গেলাম তাহলে এই লঙ্কা কি দিব? দিয়ে দে। আগে আসবে না একটা দিবি। টাঙ্কি মাঙ্কি করতে গেছে আমাদের দুজনে দেখায় আর একটু তেল লাগবে না? একসাথে ছিল না মানে ওদের দুজনকে ইচ্ছা করে ষড়যন্ত্র করে ওখানে বসিয়েছিল। তারপরে বলিস না তোরা? আমরা কি বলবো? তোরা কত বসছিস তোকে? হ্যাঁ নেটের মধ্যে বসে এটা আমাদের ইলিমেন্ট হচ্ছিল বুঝলি? হ্যাঁ বলে এই গেমটা হয়ে গেছে। ভাই ঠিক আছে আর যদি হয়েও থাকে তোর অসুবিধা তোর কোথায়? কিসের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ পুরোটা লাগবে? হয়েও দাঁড়া। তো কি বললেন? থেকে মাখাতো এটা হচ্ছে যার বিয়েটা লুস নেই পারে হ্যাঁ সত্যি আর কি হবে এই যে এরকম হয়েও হ্যাঁ অসুবিধাটা কোথায়? জন্য নিনে তাল তো কর 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 মানে শক্তি দিস না জাস্ট এইবার কইলে ওই কড়াইটা তো মাজতে হবে রে বড় ভাজার জন্য। হ্যাঁ ওই কাজ হ্যাঁ বড় তোরা ভাজি ওটা একটু লবণ হয়নি। হ্যাঁ কম হয়েছে ভালো কম হয়েছে ওটা ভালো। হ্যাঁ বললো আমি ভালো কি এই যে দে এতটা দিব না আমি থ্রেডিং করতে হবে। এটা দে লাগবে আচ্ছা আচ্ছা কতক্ষণ খোলা থাকবে? ছাড় 6টা না? ঠিক আছে।
ভাগ্যিস এখন লবণটা জলটা আছে বলে ই হবে না না কটা বাজে এখন? ছটাই বাজে। দেখো আসছে চুপচাপ থাকবে একদম। যদি মায়ের কটা বাজে? ও মাত্র 50টা বাজে, এখন 50টা বেজে গেছে। হয়ে গেছে রান্না সব। যদি সোয়া 6টা বেজে থাকতো তবু কোনো কথা হ্যাঁ দেখ দেখ টেস্টি লাগছে দেখতে। চল কি করবো তুই বল, খাবো এটাকে? তাই ছেড়ে দিই, একটু আস্তে করে কেটে যাও। এই জায়গাটা একটা মৃত্যুর কারণ হবে আমার। ব্যাস হয়েছে আর বল, লাগবে না, এটা ফেলেই দিলে এই মালটা তো রান্না করছে আর খাচ্ছে। আরে আলু টেস্ট করছে রে। আমি লবণটা টেস্ট করা অলরেডি শিখা। খা খা। আরে দাঁড়া দেখ কিরকম ওই গানটার কথা মনে পড়ে গেল। কোনটা রে? খা খা খা। গানটা বন্ধ করে সেলাই চার্জ দেয়। দুটোর একটাতেও না আমারটা তো নেই। ওটা আমি জানি। চন্দ্রিমা তোটাই নাই? চন্দ্রিমাটা লাগা। থাকলাম হয়েছে এখানে বললি কি বলবো? হ্যাঁ যাস না ওদিকে এদিকে আয়। শুকাইছে? সত্যি হ্যাঁ, আর কত শুকায় রে, খাইতে পারি। বন্ধ করে দিই। ঢাল ঢেলে তাহলে কড়াইটা দে, আমি আর ঋষিতা মাছ খাবো। ওই এটা খোলতো চন্দ্রিমা একটু। অর্পিতা সাবধানে। ও বলে শুধু পড়তে হবে, মনে নেই? এখান থেকে পড়ে, ওখান থেকে পড়ে। তোর তো বিয়ের কথা। অ্যাট লাস্ট শুকনো মাছও রেডি। এইবার ঋষিতা আর কোয়েলের দায়িত্ব বাঁধাকপি আরো দিব, আরো দিব। হ্যাঁ তো আরো তো দিবি ছুপছুপাটা বলেই তো জানিস তো বড় হওয়া হচ্ছে। মুখটা এইবার শুনে রান্না রান্না করতে করতে বসি যাবে দুইজন। তুই ঢাল। দুই আনারিকে দেওয়া হয়েছে রান্না করতে। আরো লাগবে কি? দে 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 পকোড়া যা ভাজবি আছে দিয়ে দে। ঋষিতা। ডুবো ডুবো টেলে ভাজতে হয়। এতটা দিয়ে যাতে তোকে চুবিয়ে দেওয়া যায়। লাস্টে তোকেও ভাজা হবে। দেখ দেখ দেখ। ঋষিতা বিশ্বাসই করতে পারছি না এত কি রে কি কোয়েল তুই পারবি তো পকোড়া ভাজতে? আমার বাঁধাকপির এই দেখ, কাটার দেখ, স্টাইলটা দেখ, দেখে দেখ, এখন হবে, হবে, হবে। না না ঠিকই তো ঠিকই তো। দেখ একটু করো। তুই আর কি করবি না, আমার কিছু বলো না। এত ভয় পায় মানে কি কানে কোনো ইয়ার কি করে তেলের গন্ধ বেরোচ্ছে। তেলের গন্ধ তেলের গায়ে মাখা একটু। শুটকিটা করতে করতেই তার একটু পরে ভাজা। এই হয়ে আসবে ভাজা খানি। যাই হোক যদি হয় না ওই পাশে দিয়ে দিবি বড় আজে হ্যাঁ 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 একটু- ভাজা মশমশা হবে না। হ্যাঁ হ্যাঁ ভাতটা দিয়েছি তাহলে হাও হাও বলতে বলতে ঢুকাই দে হাত থেকে দে। হ্যাঁ বুঝতে একটা একটা পেঁয়াজ দিব। হয় নাই। হ্যাঁ ওটা কিছু রান্না করতে হবে না তো। টেস্ট করে দেখো পিতা। ওকে কেউ বোঝাও। দাঁড়া খুব গরম করে দে, রাখ রাখ নিচে রাখ। খুব গরম চন্দ্রিমা খুব গরম। খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দাঁড়া গরম। ভাতটা তুই ওই নাড়াবো ধর। কোনায় গিয়ে ঢুকছিস কেন? ভাতটা নাড়াবো ধর রে। ওকে দে না ওটা। দেখ কেমন খাবো খাবি করছে। আর না ইশালা হাতে দিয়ে মারবো। আচ্ছা খাক না খাক তাড়াতাড়ি খা। তুমি করিস কেন? লবণ লাগলে দিই। চন্দ্রিমা এবার ভাতটা দেখ। উতরাচ্ছে ভাত। লবণ লাগ তাহলে আমি বুঝছি। ভাত হয়ে গেছে। চন্দ্রিমা দেখ একটু ভাত। দাদা আমি হচ্ছে শেফ মানে আমি সব পরীক্ষা করতেছি। লবণ দে লবণ। কেন এখন কেন? আরে মানে কতটা লাগে? এই তো লবণ তোর সামনে দেখিস না তুই? অনেক লবণ লাগবে। খাই দেখ না মুখে দিয়ে দে। না ঠিকই আছে এখন। দেখ গড় চাল হবে না তো পরে? মানে গড় চাল মানে না হ্যাঁ মানে বেশি মানে দাঁতে লাগবে পরে। আবার ভাত সবাই করতে পারে না। এখনো হবে, আমার এখনো হয়নি। মার জন্মদিনের দিনে এত ঘটা করে রান্না করছে, ভাত থেকে মার ভাত হয়ে গেছে। ওরা তো আমাকে যেদিন ও প্রথম বলছিল এই ব্যাপারটা, আমি সত্যি আমি যেদিন মরে আসছি। আমি না বুঝতে পারছি আমাকে হাসা উচিত। এখন খুলে রাখতে অর্পিতা। আমিও সেটাই ভাবতেছিলাম। খুলে রাখ। এত প্যাথেটিক একটা ব্যাপার আমি খা। এইদিকে দে এইদিকে দে। চচ্চড়ি হয়েছে ভাজা। ভাজা চচ্চড়ি ভাই। আচ্ছা
তুই ধর গুঁড়া করে মিশিয়ে সবার থালায় একটুখানি দিব। আর একটা মিক্সের মধ্যে একটা বাটি ইসের মধ্যে বসাতে পারলি না? বেশি হয়েছে? মাস্টার শেফ কিচেন সুপারস্টার। ঠিক আছে। আমরা মাংসটা কি অনুযায়ী না করে দারুণ হয়েছে বাপরে বাপ। ব্যাস মোটামুটি সমস্ত কিছু শেষ। এবার স্যালাড কেটে খেতে বসে পড়ব। অলরেডি এখন 4টা বাজে, তো অলমোস্ট ডান বন্ধুরা। চলো এখন ফটাফট করে তোমাদের সাথে মেনুটাকে শেয়ার করে দিই। এই দেখো সুন্দর করে সাজানো রয়েছে স্যালাড, তার পাশে রয়েছে শুকনো মাছের চাটনি, ডিলিশিয়াস, জাস্ট দেখতে অসম হয়েছে কালারটা। আর এদিকে হচ্ছে চিকেন, এটাও সুস্বাদু, তখনই খেয়েই বুঝে গেছিলাম। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির পকোড়া, দেখো কতগুলো, আমরা সবাই একা খাবো। আর এদিকে হচ্ছে কি মিষ্টি, ব্যাস। তো চলো এবার বসে পড়বো ঝটপট করে। আর তর্স হয়েছে না, অর্পিতা বেড়ে দেবে বললো, তো অর্পিতা বাড়ুক, তো আমরা এখন বসে বসে খেয়ে নিই, কারণ আর পারছি না। এত সুন্দর সব খাবার গন্ধ শুনে কার বলো। কন্টিনিউয়াসলি ব্লগ করে বলে একটা স্টোরেজ কি হবে, সেটা খুব বড় বড় কোশ্চেন আমার। আচ্ছা স্টোরেজ আছে, ওই কারো স্যালাড লাগলে দেখেছি ভোটের উপর বসে পড়েছে, ভোটের উপর বসে এবার আমার ভাতটাকে দে। মাগো হ্যাঁ ওরকম করে আমার বোন বেঁচে আছে, কত যত্ন করে দিচ্ছে দেখছিস। একটা ফটো তোল, আমার ফোনটা কোথায়, আমি তুলছি। চুপ করে তো। ওটা ব্যাটারি লো করে হয়ে গেছে, এদিকে রান্না করে এখন খেতে বসেছি বাচ্চা করে। চিকেনটা আগে একটা করে আলু দিয়ে ভালোবাসি। তোর ভালোবাসা তো অসহায়। বোতলটা কেন জানি মনে হচ্ছে একটু করে আর থাকবে না। বোতলটাকে তোরা কেন এখানে খিলাড়ি? ওটা চন্দ্রিমা করেছে। ওই লেগ পিস কে খাবি বল? ভাই আমি বলছিলাম তো। হ্যাঁ দুইটা আছে। এই চন্দ্রিমা, তুই পেলি? আমি পেলাম। হাস হাস হাস। না ওই জায়গাটা হাসলাম, আমরা দুজন একসাথে মাছ। কি মজা, সব রান্না আমরা কি সুন্দর করে করলাম তোদের জন্য। বেশি তো তোদের জন্য খুব ভালো রে, তোরা অনেক খাটলি, কিসে করলি, কি বলে বাঁধাকপির পকোড়া। ওই কানটার বন্ধ করে দিয়েছে আমার ফোনটা দিয়ে। টাইমার দিয়ে দিতি। ব্যাস এবার খাই প্লিজ, খুব খিদে পেয়েছে। দেখে দেখ কতক্ষণ আমি করে খাচ্ছি না, সত্যিটা দারুণ হয়েছে। কে ডাকায়? হ্যাঁ বেশি না একটু খিদা পাইছে তো সবগুলো, সত্যি সত্যি খিদা পাইছে না, মানে এত খাওয়া দিয়ে না মানে এসে যাচ্ছে না। তখন দিয়ে কীভাবে রান্না করতে বলতো, আমলা বেটির মতো না। আমি সত্যি কথা, আমার ফার্স্ট খাওয়া হয়ে গেছে। এটা কি লাথি দিতে, নেক্সট সেকেন্ড হচ্ছে অর্পিতা, এই যে বসে বসে এখন মোবাইল ঘাটছে। আর এই যে জাবরার মতো যদি আবার খেয়ে থাকে এই দুটো। এই যে আমার মিষ্টিটা আমি খেতে পারলাম না, কারণ আমার পেটে আর যায়নি কিন্তু সত্যি কথা। কোয়েল এইভাবে তুই খাস? ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? কোথায়? তোরা খাক, আমি একটু তোমাদেরকে অর্পিতাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। অনেকটা বড় ছাদ ওদের, কম জন, 4 জন হয়তো। মনে হবে যে সত্যি বলতে গরিবের পিকনিক। ছিল 9 জন, বাট 9 জন থেকে কমতে কমতে 4 জন হয়েছে। অনেক অনেক কারণ আছে সবার, সেই কারণে কিন্তু 4 জনে করেছে, 4 জনেই সমান পরিমাণে কাজ করেছি। তো
বেশ এনজয় হয়েছে, এমন না যে লোক বেশি হলে এনজয় হয় তা না, আমরা 4 জনে মিলে প্রচুর মজা করেছি। তো এখন ওরা একটু গল্প টল্প করে বাড়ি চলে যাব। তো এখন আর কিছু করব না, বাড়ি গিয়ে তোমাদের সাথে একবার কথা হবে, কেমন? তো বন্ধুরা, অর্পিতাদের বাড়ি থেকে এসে আর আমি মানে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, এত ঘুম পাচ্ছিল যে মেলায়ও যাইনি, মানে কিছুই করিনি, মানে মোবাইলটাকে চার্জে দিয়ে আমি ঘুমিয়ে মানে শুয়েছিলাম। পরে শুয়ে দেখি যে ফট করে ঘুম চলে এসছে। তো 7টা থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে তো এখন বাজে, টাইমটা বলছি, এখন বাজে হচ্ছে কি 12টা। তো মা শুয়ে পড়েছে, তারপর খাওয়া দাওয়া করলাম, অল্পই খেলাম কারণ খিদে নেই, অত গলা অবধি খেয়ে তারপর আর খিদেই পেল না। তো মানে খুব একটা খেতে পারিনি, তো সেই কারণে আমি আর ভিডিওই করতে পারিনি, মানে ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল একটা। তেমন কিন্তু কিছু করিও না, তবুও টায়ার্ড লাগছিলো, ওই দুপুরে যে মানে একটু শুইনি সেই কারণে। তো সেই কারণে এখন ভাবলাম যে না, ব্লগটাকে তো শেষ করতে হবে, সেই কারণে এসেছি। তো আজকে ব্লগটাকে এই অবধি এন্ড করছি। তো ভালো লেগে থাকলে কেমন লাগলো একটু জানিও কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো বন্ধুরা। চলো, কালকে এমন তো একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে, তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।